শুরু করবো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটা সাদা লঙ্ঘনের গাছের কাছে আছি। তো গাছটার বয়স 1 বছর। এই যে অসংখ্য ফুল বের হয়েছে এবং গুটি সেট হইতেছে। আপনারা যদি ফুলটা ভেঙে না দেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ পাবে না, এমন হইতে পারে অনেক ক্ষেত্রে গাছ মারা যায়। তো সেজন্য আমরা এই ফুলগুলোকে কেটে ফেলে দেবো। গাছের মায়া ফলের মায়া করব না, আসলে ওর ফল দেওয়ার মতো ওর বয়স হয় নাই। অনেকে যারা এগুলো করি ছাদ বাগানে বা মাঠ বাগানে, সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো গ্রোথ পাবেন না আপনারা। এই জন্য আপনারা এই যে ফুলগুলো কেটে ফেলবেন ধারালো কিছু দিয়ে, তারপরে পারলে একটু ছত্রাক লাগাই দিবেন। দেখেন যে অসংখ্য পরিমাণে ফল সেট হয়েছে। এটা কিন্তু অরিজিনাল একটা থাইল্যান্ডের জাত। আমাদের কাছে সবসময় অথেন্টিক জাতটা আপনারা পাবেন। আমরা জাত নিয়ে কখনো গড়িমসি করি না, একদম সঠিক জাতটা নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে বহুত মাদার প্ল্যান্ট আছে। এই যে এটা আছে রবি লঙ্ঘন, এটাও কেটে দেবো ভাই। এটাও দেখেন কি পরিমাণে ফল সেট হয়েছে। আসলে কাটতে কষ্ট হয়েছে, কিন্তু গাছের গ্রোথ না নিতে পারলে এই ফুল ফল রেখে আসলে কোনো কাজে আসবে না। আগামী বছরে এই গাছ থেকেই 10-15 কেজি ফল নেওয়া যাবে। এখন আমরা পুনিং করার পরে খাবার দিয়ে দেবো গাছগুলায়, জৈব সার দিয়ে দেবো। এই দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে গেলাম ফল আছে বন্ধুরা। তো আপনারা ছোট গাছে কখনো ফল নেবেন না, ফল নেওয়ার জন্য গাছকে সময় দিবেন 2 বছর। হ্যাঁ, এই দেখেন এগুলো ফল সেট হয়েছে, কত ভালো ফল সেট হয়েছে এই গাছগুলা, প্রচুর ফল সেট হয়েছে। এই যে মায়া করলেই লস, একদম ছোট গাছ দেখেন এই পরিমাণে ফুল। এটা সবচেয়ে বড় সুবিধা। এটা হলো ভাই পিং পং লঙ্ঘন, পিং পং। এই যে এই সার একটা আছে পিং পং। গাছগুলো আমরা যত্ন নিতে পারিনি আমাদের আঙ্গুর বাগানের কারণে। তো এই গাছগুলো এখন আমরা এই গাছগুলোর কাজ শুরু করে দেবো অলরেডি। কীভাবে যত্ন নিলে খুব ভালো বেশি গ্রোথ আনা যায়, এই জন্য আমরা সর্বপ্রথম ফুলটা কেটে দিলাম। ধন্যবাদ।